আমার আল্লাহ বলেন আদমকে বানালাম, পুরুষ মানুষ বানালাম, তার যৌবন দিয়ে বানালাম, জান্নাতে বললাম থাকো, খাও, সব নিয়ামত ভোগ করো। সব নিয়ামত ভোগ করে কিন্তু শান্তি লাগে না। কি লাগে না? শান্তি লাগে না। এই জন্য আমার আল্লাহ বলেন শান্তির জন্য আমি কি দিলাম শোনো। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী বানালাম। সুবহানাল্লাহ। কি জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি পাও। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? যাতে করে তোমরা পুরুষেরা শান্তি পাও। লিতাসকুনু ইলাইহা, তাদের মধ্য থেকে, তাদের মধ্যে যেন তোমরা শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এই শান্তির জন্য দুটি উপহার তোমাদের মধ্যে দিলাম, নারী এবং পুরুষকে দিলাম। একটা হলো মাওয়াদ্দা, বন্ধুত্বের সম্পর্ক, আরেকটি হলো দয়া মায়া। সুবহানাল্লাহ। দয়া মায়া কার দান? বন্ধুত্ব ভালোবাসা কার দান? আল্লাহর দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100টি দয়া আছে। কয়শটি? 100টি দয়া আছে। 99টা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। একটা দয়া সারা পৃথিবীর মানুষ, জিন, কীট, পতঙ্গ, যত প্রাণী আছে সবার মধ্যে বন্টন করে দিয়েছেন। এই জন্য একজন একজনকে ভালোবাসে, নির্বিঘ্নে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা কার দান? আল্লাহর দান। তো আজকে কথা হবে আই লাভ ইউ কাকে বলবেন, আমি ভালোবাসি তোমাকে, এটা কাকে বলবেন, কাকে, কে সাথী হলে আপনি শান্তি পাবেন, এবং কাকে বসে নিলাম আর কেটে খাওয়াবেন, এই আলোচনা। সেটা কে? সেটা হলো আমার আল্লাহ বলেন আদমকে যখন বানালাম, জান্নাতে যখন দিলাম, শান্তি লাগে না, ঘুম আসে না। আমার আল্লাহ তো জানেন কি জন্য ঘুম আসে না। এই জন্য আমার আল্লাহ বলেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই আদমের ভিতর থেকে একজন জিন্দা মানুষ থেকে আরেকটা জিন্দা মানুষ নারী, এই হাওয়াকে বানালাম। সুবহানাল্লাহ। একটা জিন্দা মানুষ, জীবন্ত মানুষ থেকে হাওয়ার, আদমের যেরকম মা বাবা নাই, আমি ডাইরেক্ট বানাইয়া, লাশ বানাইয়া, মাটি দিয়া বানাইয়া ফু দিয়েছি, জিন্দা হয়ে গেছে। কিন্তু হাওয়াকে এভাবে বানাই নেই। হাওয়াকে তার সাথী আদম থেকে, ভিতর থেকে, বাম পাজর থেকে জিন্দা অবস্থায় বানায়া শোয়াই দিলাম। এই যে হয়তো তোমার সাথী, তাও আবার সাথীটা কি? ওইটা বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড কিভাবে হলো? আমার আল্লাহ বলেছেন, পরিচয় দিচ্ছেন আজওয়াজ। এটা হলো আজওয়াজ মানে বিবাহিত গার্লফ্রেন্ড। আজওয়াজ মানে স্ত্রী তোমার। এটা কি বানিয়েছি? স্ত্রী বানিয়েছি। আসল গার্লফ্রেন্ড যুবক তোমার স্ত্রী। কি স্ত্রী হয় বিবাহর আগে না পরে? জোরে বলেন। একটা মহিলা, একটা নারী বিবাহর আগে স্ত্রী হয় না পরে হয়? হ্যাঁ, পরে হয়। তাহলে যদি গার্লফ্রেন্ড বানাতে চান, বিবাহ করতে হবে। বিবাহর আগে গার্লফ্রেন্ড বানানো হারাম। বিবাহর আগে গার্লফ্রেন্ড বানানো কি হারাম। নীলা মার্কেটে বসে খাওয়া কি হারাম। মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘোরা কি হারাম। এই হারাম কাজটাই আহলে হাদিস হানাফি নাই, সব যুবকটাই করে বেড়াচ্ছে আনন্দের সাথে, মধুর আনন্দে। কথা বলেন ঠিক কিনা? কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির জন্য, আমার আপনার শান্তির জন্য, কল্যাণের জন্য আমাদের সাথী বানিয়েছেন, স্ত্রী বানিয়েছেন, সাথী বানিয়েছেন। মহিলাদের ভিতর থেকে আল্লাহ নারী যেরকম বানিয়েছেন, পুরুষ যেরকম বানিয়েছেন, পাশাপাশি নারীও বানিয়েছেন। কাজী সেই নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে আমার আল্লাহ বলেন আজকে যত নারী পুরুষ আছে, এই প্যান্ডেলে যত পুরুষ আছে, পাশাপাশি মহিলার সংখ্যা বেশি না কম? আমাদের চেয়েও বেশি হবে। এই জন্য আমার আল্লাহ বলেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে অসংখ্য নারী এবং পুরুষ দিয়ে সারা পৃথিবী ভরে দিয়েছি। মাত্র ছিল দুইজন। মাত্র ছিল কয়জন? দুইজন। এবং এই দুইজনের মিলনের মাধ্যমে আমি পদ্ধতিতে এটা গ্রহণ করলাম। আমি ওই পদ্ধতি গ্রহণ করি না যেটা ফার্স্টে ছিল। কি ছিল? ফার্স্টে ছিল বাবা মা ছাড়া মানুষ বানানো। মাও নাই, বাবাও নাই, এটা ছিল আমার প্রথম সিস্টেম। তারপরে সিস্টেম কি? একটা মানুষ থেকে একটা মানুষ বানানো। জীবন্ত মানুষ শুয়ে আছে, তার মধ্যে থেকে একটা মানুষ বানানো। এই সিস্টেম আমি গ্রহণ করি নাই। আমি গ্রহণ করেছি কি দুজনের মিলন হবে, স্বামী এবং স্ত্রী মিলন হবে। মিলনের মাধ্যমে
তাদের ঔরসজাত সন্তান হবে, সেই সন্তানের শিশুকাল থাকবে, শিশুকাল অসহায় অবস্থায় মা বাবার ভালোবাসায় আদরে যত্নে বড় হয়ে যাবে। আর এই ভালোবাসার সন্তান পেয়ে তাদের মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, দরদ বাড়বে, স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে, তাদের মনের ভিতরে দয়া হবে, মায়া হবে সন্তানের কারণে। এই জন্য আমি এই সিস্টেম চালু রেখেছি পৃথিবীতে। এই সিস্টেমে পৃথিবীর মানুষ আসছে, কথা বলে ঠিক কিনা? আমরা যারা আসছি মা বাবা ছাড়া, প্রত্যেকের মা বাবার মাধ্যমেই পৃথিবীতে আসছি। কাজে আমার মা বাবা প্রথম সম্পর্ক কি মা বাবার না স্বামী স্ত্রী? আমার মা বাবা কি ছিল? প্রথম দুজনের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হওয়ার পরে আমরা মা বাবা পেয়েছি। স্বামী স্ত্রী হওয়ার আগে মা বাবা হওয়া জায়েজ নাই। স্বামী স্ত্রী হওয়ার আগে কি মা বাবা হওয়া জায়েজ নাই। তাহলে মা বাবা হওয়ার আগে দরকার কি? বিবাহ। বিবাহের মাধ্যমে একজন নারী এবং পুরুষ কাছাকাছি আসতে পারে, তার জন্য সবকিছু বৈধ হয়। আজকে আমার সাবজেক্ট দেওয়া হয়েছে বিবাহ এবং পর্দা। এই জন্য এই আলোচনায় আমি এদিকে অগ্রসর হচ্ছি। অসুবিধা নেই তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আজকে আল্লাহ বলেছেন নারীদের মধ্যে শান্তি পাওয়া যাবে, মানে বিবাহিত জীবনে শান্তি পাওয়া যাবে। আমাকে বলেন বুকে হাত দিয়ে যারা বিবাহ করেছেন খুব শান্তিতে আছেন? দু একজনে মাথা লড়াইছে, আর এক কয় বাইরে ভাই বিয়ার আগেই ভালো আসছিলাম, বিয়ার পরে যে অশান্তি। হ্যাঁ, বিয়ার পরে শুরু হয়েছে আসল মজা না সাজা? আসল সাজা শুরু হয়েছে। বিয়ের আগে তো মনে করছি ইহিরি কি মজা, তখন দি কি সাজা, সাজার কোনো শেষ নাই। ঘরে গেলেই শুরু হয়ে যায় খেসাখেসি, এটা সেটা, কত মিল নাই, মোহাব্বত নাই। আরেকটা তো আছেই ঝগড়া লাগানের মহা কারখানা, মহা। হ্যাঁ, এটার নাম কি? মোবাইল। বাবির কাছে মোবাইল আছে, আপনার কাছে মোবাইল আছে, বাস বাসায় যাওয়ার পরেই দেখি তো কার লগে কথা কইছো তুমি হারাতিন, এই তোমার মোবাইল লো, এই কল করতে আইছে, এই হাই কার লগে কথা কইছে, এই শুরু হয়ে গেল। এই মোবাইল দিয়ে আসার বাং, মোবাইলের দরকার নাই। সংসারই টিকে না, মোবাইলের দরকার কি? আসারদা বাঙ্গালিছে। এরকম কত মোবাইল যে বাংছে, কার কার মোবাইল বাংছে বাবি হাত তোলেনছে? আর তুলতেন না শরমে, কিন্তু বাংছে এটা সত্য। বাংছে যে এটা জানি কহ বাংছে, সাক্ষী পাওয়া গেছে একজন। কত মোবাইল যে নষ্ট হয়েছে জামাই আর বউ কাজে লাগিয়া। আজকে সমাজে যুবকরা সাহস পায় না বিবাহ করার, এক। আর বিবাহর পরে শান্তি কেন হয় না এটাও জানে না। কেন যে শান্তি হলো না এটাও জানে না। শান্তি হবে কেন, শান্তি হয় না কেন? কারণ হলো বিবাহ যারা করবে তাদের প্রস্তুতিটা ঠিক ছিল না। বিবাহ যারা করবে তাদের প্রস্তুতিটা ঠিক ছিল না। প্রস্তুতি কি? বিবাহ যখন আপনি করবেন, বিবাহ করা কার সুন্নাহ? নবীর সুন্নাহ। বিবাহ করা কার সুন্নাহ? নবীর সুন্নাহ বিবাহ করা। বিবাহ যখন যুবক করতে যাবে, যুবককে আল্লাহর নবী বলেছেন যখন বিবাহ করো তখন তোমরা মূলত চারটা জিনিস দেখো। এটা তোমাদের, এটা সামাজিকতা। চারটা জিনিস দেখো, কিন্তু আমি বলবো চারটা না, একটা জিনিস দেখো। কি চারটা জিনিস দেখো? ও যুবক, তুমি যখন বিবাহ করতে যাও তখনই মনে মনে নিয়ত করো সবচেয়ে সেরা সুন্দরী নারী বিবাহ করব। এটাই তোমার থিম, চিন্তা, আকাঙ্ক্ষা। 2 নম্বর হলো আমার শ্বশুরের অনেক টাকা থাকবে, এই পূর্বাঞ্চলে যদি একটা ফ্ল্যাট হয়ে যায় তা তো সৌভাগ্যের শেষ নাই। এরকম চিন্তার এক চিন্তা হলো যদি আমার শ্বশুর বাড়ি বংশ বড় হয় তা হলো লাভ, লাঠি পাওয়া গেল। আর 4 নম্বর হলো দিনদার মহিলা খোঁজা। বিশ্ব নবী বলেন 3টাই যে তোমরা দেখো, 3টার চাইতে 4টাকে গুরুত্ব দাও বেশি। দিনদার মেয়ে খুঁজে বিবাহ করো, তাহলে শান্তি পাবে। আজকে আমি দেখি ধনী, আমার শ্বশুর বড় লোক কিনা, ধনী কিনা। কেন? টার্গেটটা কেন? শ্বশুর বাড়ির থেকে কিছু পাওয়ার আশায়। শ্বশুর বাড়ি থেকে কি পাওয়ার আশায়। এই শ্বশুর বাড়ি থেকে যেটা পান এটা হালাল না হারাম? এই পাওয়ার জিনিসটার নাম কি বলেন তো? হাদিয়া না যৌতুক? শ্বশুর বাড়ি থেকে যেটা দেওয়া হয় আপনি নেন চুক্তি করে, এটা কি হাদিয়া না যৌতুক? যৌতুক। আহলে হাদিস খায় না, খালি হানাফিরা যৌতুক খায়, ঠিক না? হ্যাঁ,
সবাই খায়, সাক্ষী দিয়েছে। যৌতুক এটা একটা ঘুষ, এটা একটা ঘুষ, এটা একটা হারাম, এটা কোনো উপহার না। যৌতুক যারা নেয় হারাম কাজটাই প্রথম করে। আর যৌতুক নেওয়ার জন্যই টার্গেট হলো শ্বশুরের কি আছে, মানে শ্বশুর যদি বড়লোক হয় যৌতুক পাওয়া যাবে, এটা টার্গেট। আর মানুষ সুন্দরী ব্যবহার, সুন্দরী মেয়ে খুঁজে, খালি শুধু সুন্দরী, বংশ বড় খুঁজে। বিশ্বনবী বললেন না না না, শান্তি কখনো পাবে না যদি সুন্দরীকে প্রাধান্য দাও, যদি তোমরা বংশকে প্রাধান্য দাও, যদি অর্থকে প্রাধান্য দাও, শান্তি পাবে না। শান্তি পাবে একটাকে প্রাধান্য দিলে, সেই জিনিসটা হলো কোন মেয়ে বিবাহ করবে। মেয়েটা যদি দিনদার হয়, মেয়েটা কি হবে? দিনদার হবে, দিনদার হবে।